সাকিব খানও তো প্রেমে পড়ে গেছে আমি তুফান করার পর। এত ডেডিকেশন, এত হার্ডওয়ার্কিং একটা মেগা স্টার, তাকে দেখলে বোঝা যায় যে সে কিভাবে মেনটেন করে। কথা কম বলে, আওয়াজ কত নেগেটিভ নিউজ, কত কিছু সে চুপ, সে শুধু কাজ করে প্রমাণ দিতে চায়। সাকিব খান যে লেভেলের অভিনেতা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। পরিচালক রায়হান রাফি একটি পোস্ট দিয়ে সোশ্যাল মিডিয়ায় সাকিবিয়ানদের মনের ভিতরে একটি আশার বাতি জ্বালিয়েছেন। এখন এই যে পোস্টটা দিয়েছেন, দেখছেন যে রায়হান রাফি লিখেছেন, আসছে রোজার ঈদে লায়নের সাথে আর কোরবানির ঈদ তুফানের সাথে দেখা হচ্ছে, রেডি তো? ভাই, এতে করে সবাই ভেবে নিয়েছে যে পরিচালক রায়হান রাফির যে লায়ন সিনেমাটা, এটা জিৎ এবং শরীফুল রাজকে নিয়ে রোজার ঈদের জন্য নির্মিত হচ্ছে, আর মেগাস্টার শাকিব খানের তুফান 2 এটা কোরবানি ঈদের জন্য রিলিজ করবেন। এটাই সবাই ভেবে নিয়েছেন। সবাই এটা নিয়ে কথা বলছে যে কোরবানির ঈদে তুফান 2 আসছে, কিন্তু না ভাই, এভাবে না। শাকিব খান মানেই তুফান, এটা বলেছেন পরিচালক রায়হান রাফি। টিভি শোতে পরিচালক রায়হান রাফি এটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করেছেন তুফান 2 কবে আসছে। হ্যাঁ, কিন্তু তুফানের সাথে, মানে শাকিব খান মানেই তুফান, তুফানের সাথে কোরবানির ঈদে অন্য একটি সিনেমা আসছে। সিনেমার নাম এখনও জানাননি, কিন্তু আসছে। তার মানে কি দাঁড়ালো? মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমার সাথে দেখা হচ্ছে কার? রায়হান রাফির লায়ন সিনেমা, জিৎকে নিয়ে, জিৎ আর শরীফুল রাজকে নিয়ে। সম্মানিত বন্ধুগণ, বরবাদ সিনেমাটা আনলিমিটেড বাজেট। এই সিনেমায় মেগাস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন প্রিয়তমা খ্যাত নায়িকা ইদিকা পাল। এই সিনেমাটার আনলিমিটেড বাজেট, এটা নিয়ে কোনো বাজেট নিয়ে কোনো সমস্যা নাই। এই সিনেমাটার শুটিং হবে কোথায়? বোম্বে। 5-6টা দেশে শুটিং হবে। যেখানে শাহরুখ খান, আমির খান, সালমান খান তাদের শুটিং হয়েছে, সেই সেটেই মেগাস্টার শাকিব খানের শুটিং হবে এই বরবাদ সিনেমার। দেখা যাচ্ছে এমন হতে পারে যে পাশের সেটে শাহরুখ খান শুটিং করছে, এই পাশে আমাদের শাকিব খান অভিনয় করছে। এরকমটাও হতে পারে তাদের দেখা সাক্ষাৎ হয়ে গেছে, তাদের ভিতরে আলাপ আলোচনা হতে পারে, এটা দেখা যেতে পারে। আমি বলছি সম্মানিত বন্ধুগণ, এই লায়ন সিনেমা আর বরবাদ সিনেমা রোজার ঈদে আসছে, আর কোরবানি ঈদে মেগাস্টার শাকিব খানকে নিয়ে অন্য একটি সিনেমা রায়হান রাফি প্রস্তুতি নিচ্ছেন, এটা রায়হান রাফি বলেছেন। চলেন রায়হান রাফির মুখ থেকে এই কথাগুলি শুনে আমরা সম্পূর্ণভাবে ক্লিয়ার হই। সাকিব খানও তো প্রেমে পড়ে গেছে আমি তুফান করার পর। এত ডেডিকেশন, এত হার্ডওয়ার্কিং একটা মেগা স্টার, তাকে দেখলে বোঝা যায় যে সে কিভাবে মেনটেন করে। কথা কম বলে, আওয়াজ কত নেগেটিভ নিউজ, কত কিছু সে চুপ, সে শুধু কাজ করে প্রমাণ দিতে চায়। সাকিব খান যে লেভেলের অভিনেতা, ও যে লেভেলের ডেডিকেশন, আর যেরকম দেখতে সুন্দর এবং সারাদিন সিনেমা নিয়ে ভাবে, সে আরও 20 বছর ইন্ডাস্ট্রিতে 1 নাম্বারই থাকবে, এটা আমার বিশ্বাস। তুফান যেরকম একটা ড্রিম প্রজেক্ট ছিল, লায়ন আমার এরকম একটা প্রজেক্ট। আমাদের প্রায় 65% শুটিং সাগরে। আমার কোরবানি সাকিব ভাইয়ের সাথে রোজা ঈদটা লায়ন আসছে। আমার প্রথম শর্ট ফিল্ম ছিল হিন্দি সিরিয়াল বিপক্ষে, পাখি নিয়ে। তারপর আমি স্টোরি অফ রতন বানাই। 2-3টা কাজ দিয়ে একটা লেভেলে ফ্যান ফলোয়ার তৈরি হয়েছিল আমার। এই শর্ট ফিল্ম থেকে আমাকে আব্দুল আজিজ ভাই একদিন কল করলো যে তুমি তো শর্ট ফিল্ম খুব ভালো বানাও, সিনেমা বানাও নাকি? আমি সিনেমা বানাতে চাই, এই জন্য আমি নাটক কোনোদিন বানাইনি। আসলে প্রেম, আমি অতটা খোলাসা করে প্রশ্নটা করছি না। এই প্রসঙ্গ নিয়ে রায়হান রাফির কি বলার আছে? ব্যক্তিগত লাইফ, এটা নিয়ে এত নাড়াচাড়া কেন করতে হবে? আচ্ছা, নাড়াচাড়া আমি করছি না। বিয়ে কবে করছেন? খুব তাড়াতাড়ি বিয়ে করবো, বিয়ের মানুষ যখন পাবো বিয়ে করে ফেলবো। মানুষ আপনি এখনো পাননি? এইটা শো কিন্তু সবাই দেখছে। না, মানুষ পাইলে তো আসলে বিয়ে করে ফেলতাম। আমি কারো নাম নিচ্ছি না এই শোতে, তারপরও মানে আপনি আসলে বিয়ের মানুষ পাননি? না, আমি একটাই বিয়ে করবো জীবনে। আমি ডিভোর্স দিব না। দর্শক সবাইকে ওয়েলকাম করছি মোহাম্মদ এন্ড সান্স লাক্সারি ওয়াচেস প্রেজেন্স টিবিএস স্পটলাইটে। সঙ্গে আছি আমি মৌসুমী মৌ। দর্শক, আর আমার সঙ্গে যিনি রয়েছেন দর্শক, তার শিডিউল পাওয়া বড্ড মুশকিল এবং খুব
কষ্ট করে অবশেষে তাকে পাওয়া গেল দর্শক, এবং তিনি ভীষণ ব্যস্ত। এতগুলো ব্লকবাস্টার হিট সিনেমা তিনি আমাদেরকে উপহার দিয়েছেন, এবং আমি বরাবরই তাকে পরিচয় করানোর সময় বলি যে তিনি তার কাজ দিয়ে আমাদের মন জয় করেছেন, পরাণ কেড়ে নিয়েছেন, তীব্র মায়া সৃষ্টি করেছেন, টান সৃষ্টি করেছেন, এবং সেই সাথে দর্শক আজকে এখানে আসার জন্য তিনি সুড়ঙ্গ ব্যবহার করে এসেছেন। তার মানে অনেকগুলো নাম আমি বলে ফেলেছি, বুঝতেই পারছেন কার কথা বলছি। কখনো 7 নম্বর ফ্লোরে, কখনো সুড়ঙ্গে, কখনো আবার এই যে টিবিএস স্পটলাইটের সেটে তিনি অপেক্ষা করেন দর্শক। এবং যার কথা বলছি তিনি আর কেউ নন, তাকে বলাই যায় তুফান খ্যাত, এবং সেই সাথে বাংলার দামাল ডিরেক্টর। এই কথা তো আমি তার ব্যাপারে বরাবরই বলে থাকি, এবং এটা আমি কখনো চেঞ্জ করব না। যতদিন তার ইন্টারভিউ করব বা তাকে পরিচয় করবো এমন ভাবে বলেই যাবো। আমার সঙ্গে রয়েছেন নির্মাতা রায়হান রাফি। কেমন আছেন? খুব ভালো। ভালো থাকারই কথা। এবং আমি ভাবছি যে মায়া দিয়ে শুরু করব নাকি লায়ন দিয়ে শুরু করব, যেহেতু একদম হট টপিক হচ্ছে এখন লায়ন, এবং এটা নিয়ে সবাই কথা বলছে। সেখানে একটা নিউজ হয়ে গেছে, সেখানে আমরা বাংলাদেশের একজন ভীষণ গুণী তারকার নামও দেখেছি, এবং সেটা নিয়ে শুনছিলাম যে একটা ভুল তথ্য দেওয়া হয়েছে, এবং আপনি একটু আগেই শোয়ের আগে বসে বসে ফোনে কথা বলছিলেন এবং নামগুলো অ্যানাউন্স করলেন। সো লায়ন দিয়ে শুরু করতে চাই। আমি শুনেছি যে 3টি ধাপে বোধহয় আসবে, বা 3টি সিজন হবে, আসলে এরকম কিছু একটা, কি বলতে চাইবেন? লায়ন, হ্যাঁ, লায়ন 3টা পার্টের ছবি। লায়ন আমার বড় একটা স্বপ্ন, তুফান যেরকম একটা ড্রিম প্রজেক্ট ছিল, লায়ন আমার এরকম একটা প্রজেক্ট। আর একটা ফ্র্যাঞ্চাইজি আমি বানাতে চাচ্ছি, এবং ওপার বাংলার সঙ্গে। হ্যাঁ, আমি ওপার বাংলার ব্যাপার আমি একটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট টাইপের করতে চাচ্ছি। সেটা আসলে কারণ এখন সিনেমা আসলে শুধু বাংলাদেশ কেন্দ্রিক ভাবলে হবে না, এটা সারা পৃথিবীব্যাপী। আমাদের সিনেমা এখন আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, সারা পৃথিবীতে চলে। তো ইন্টারন্যাশনাল ভাবেই আমি ভাবার চেষ্টা করতেছি, এবং ইনফ্যাক্ট এই সিনেমাটার আমাদের প্রায় 65% শুটিং সাগরে, ও মাই গড, তো এবং জাহাজে, তো সবকিছু মিলে একটা অন্যরকম প্রজেক্ট হতে যাচ্ছে। এটার জন্য কি শরীফুল রাজকে নিয়ে এমন কিছু যে জিত থাকছেন ওপার বাংলার? আমার প্ল্যান ছিল আমি বাংলাদেশ থেকে একজন নায়ক নিব, এবং ওখান থেকে একজন নায়ক নিব। শরীফুল রাজ আমার খুব পছন্দের অভিনেতা, এবং আমার সাথে ওর অনেকদিন ধরে প্ল্যানও হচ্ছিল আমরা কিছু একটা করবো, ওকে বলেছিলাম। এখন পরাণ করলেন, দামাল করলেন, তারপর আমি প্ল্যান করছিলাম, ও চাচ্ছিল একটা কাজ করতে। তো আমার মনে হচ্ছিল যে বাংলাদেশ থেকে একজন নায়ক নিব, সেটা শরীফুল রাজ হলে আমার জন্য বেটার, সবকিছু মিলে বেটার লাগবে। এবং ওইখান আমি ইন্ডিয়ার মার্কেটটার জন্য, ইন্ডিয়ার অনেক বড় সুপারস্টার জিত, এটা বলার নেই। এবং আমার অনেক দিনের ইচ্ছা ছিল তার সাথে আমার কাজ করার, এবং আমরা অনেকদিন প্ল্যান করছিলাম এরকম কিছু একটা বড় কিছু একটা করব। আর যখন বড় বড় আর্টিস্ট একসাথে থাকে, জিনিসটা প্রোডাকশনটা ভ্যালুটা ক্রিয়েট হয় আর কি। ডেফিনেটলি। তো আর এখন আমরা নায়িকা ঘোষণা করিনি, সেটা আমার প্ল্যান। আমি শুনছি যে নায়িকা সম্ভবত বাংলাদেশের হচ্ছে। আমার প্ল্যান, আমি চেষ্টা করব বাংলাদেশি, যেহেতু বাংলাদেশি ডিরেক্টর, আমি বাংলাদেশি সাবজেক্ট, আমি চাবো, আমার ইচ্ছা আমার বাংলাদেশ থেকে অভিনেতা অভিনেত্রী সব বেশি নেওয়ার জন্য আর কি। আমি এমনটা শুনেছি এই সিনেমাটা মুক্তি পাচ্ছে রোজার ঈদে। তুফান 2 অথবা শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা আসছে কোরবানির ঈদে, এটা কতটুকু সত্য? সত্য। আমার কোরবানির সাকিব ভাইয়ের সাথে এবং আলফা এসবিএফ এর সাথে, যাদের সাথে আমি সুরঙ্গ করেছি, তুফান করেছি, তাদের সাথে আমার কোরবানি ঈদ। তো রোজা ঈদটা লায়ন আসছে। তাহলে লায়নের শুটিং যদি রোজার ঈদে মানে লায়ন মুক্তি পায়, তাহলে তো অনেক আগে থেকে শুটিং শুরু হয়ে যাবে, ডিসেম্বরে শুটিং শুরু হয়ে যাবে। এখন যে জটিলতা রয়েছে ভিসা সংক্রান্ত, এই জটিলতা কতটুকু মোকাবেলা করতে পেরেছে? এটা আসলে এটা তো প্রোডাকশন হাউস কল, প্রোডিউসাররা সেটা দেখবে কিভাবে কি করা যায়। এটা নিয়ে আপনার টেনশন? শুটিং অনেকটুকু তো ইয়েতে সাগরেই হবে, সুতরাং সাগর বলতে বঙ্গোপসাগর, তার মানে তো ওপার বাংলা থেকে আর্টিস্টকে এখানে আসতে হচ্ছে। কি হয় আর কি, চেষ্টা করি বাংলাদেশের মানুষকে আসলে আমি হলে নিতে চাই, তারা আমার সিনেমা হলে দেখে এবং আমাকে বিশ্বাস করে। তারা পরাণ দেখেছে, সুরঙ্গ দেখেছে, তুফান দেখেছে, এবার তাকে আরেকটু ভালো কিছু দিতে চাই, আরেকটু বড় কিছু দিতে চাই। এই জন্যই এই কষ্ট, এরকম কঠিন কঠিন গল্প চিন্তা করো, কখনো মাটির নিচে, কখনো সাগরে, কখনো আকাশেও চিন্তা করছি। তো এই স্বপ্নগুলো দেখার চেষ্টা করি আর কি। আচ্ছা, তো এই স্বপ্নগুলো বাস্তবায়ন করতে তো কষ্ট হবেই, তো সেটাই তো চ্যালেঞ্জ আর কি আমার মনে হয়। এই যে সুরঙ্গ কথা যেহেতু চলে আসে, সুরঙ্গ দেখলাম আমরা মাটির নিচে, এবং আপনার কথা বলতেই হয় যে টপ সব মেগাস্টার আপনার সিনেমায় অভিনয় করছেন। তারপর আফরান নিশো ভাইয়ের কথা বলবো, তুমুল জনপ্রিয় বাংলাদেশের, এবং তিনি একজন সুপারস্টার, তিনি আপনার সিনেমায় অভিনয় করছেন। ওপার বাংলার জিত, সুপারস্টার জিত, তিনি আপনার সিনেমায় অভিনয় করছেন। মানে রায়হান রাফির মধ্যে এমন কি আছে? রায়হান রাফি আসলে নিজেকে কিভাবে বিশ্লেষণ করবে সবার সামনে? আমি জানি না, আমার মতে কি, আমি খুবই লাকি মনে হয় আসলে। আমি শুরুতে কি সালটা তো ঠিক বলেছি, 2015 থেকে 2014, অনেক বেশি। আমি 2017 সালে আমার প্রথম ছবি ছিল, প্রথম ছবি মানে 17 তে প্রথম শুটিং করি, 18 তে মুক্তি পায়। আচ্ছা, ওকে। তা আমার 18 থেকে 24 এর মধ্যে আমার ক্যারিয়ার আর কি। তার মানে 18 থেকে 24 খুবই অল্প সময়, 6 বছর। এবং 6 বছরে তাহলে ব্লকবাস্টার হিট 3টি সিনেমা, তুফান, সুরঙ্গ, পরাণ, পোড়ামন 2, 4টি সিনেমা। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত রায়হান রাফি কি বললেন? রায়হান রাফি বললেন এই লায়ন সিনেমাটা শুটিং হবে সাগরে।
আর উপস্থাপিকা সে বললেন বঙ্গোপসাগরে। রায়হান রাফি না হয় কিছু বলেন নাই, তার মানে এখানে সম্মতি আছে। রায়হান রাফি বঙ্গোপসাগরে লায়ন সিনেমার শুটিং করছে। তার ভাই, এখন কথা হলো সিনেমার নাম লায়ন, এই লায়ন সিনেমার শুটিং জঙ্গলে হওয়ার কথা, এটা সাগরে কেন, জঙ্গলে নয় কেন? ভাই, রায়হান রাফি নতুন কিছু দেখাবার চেষ্টা করে, কিন্তু আমাদের বরবাদ টিম আগামী 15 তারিখে সে শুটিংয়ে যাচ্ছে, শুটিং সেটে যাচ্ছে, ক্যামেরা ওপেন করছে। এই রোজার ঈদে বরবাদ সিনেমা নিয়ে আনন্দ উল্লাস করব, সাথে রায়হান রাফির লায়ন সিনেমা জিতকে নিয়ে, যেহেতু সে ওপার বাংলার হিরো। আমাদের বাংলাদেশে মেগাস্টার শাকিব খান থাকা অবস্থায় কোনো হল মালিক বা কোনো দর্শক জিদের লায়ন এটা নিয়ে বেশি একটা আনন্দিত থাকবে না, কারণ আমাদের মেগাস্টারের সিনেমা বরবাদ, এই বরবাদেই মানুষ সিনেমা হলে দেখতে যাবে, লায়ন দেখবে, কিন্তু বরবাদের চেয়ে বেশি না। আর বরবাদ কি লায়ন অ্যাকশন সিনেমা, আর বরবাদ কি হবে জানেন? বরবাদ অ্যাকশনের চেয়েও অ্যাকশন। বরবাদ কি হতে যাচ্ছে এটা আপনাদের কল্পনার বাইরে। কি আমি প্রেমিকার কাছে ছেঁকা খেয়েছি তাই প্রেমিকাকে বরবাদ করে দেব, এরকম? আমি জাতির কাছে থেকে ধোঁকা খেয়েছি তাই আমি নিজেকে বরবাদ করে দেব? না, আমি পুরো দুনিয়াকে বরবাদ করে দেব, এরকম কিছু আশ করা যায়। সম্মানিত বন্ধুগণ, আমরা আজকে রোজার ঈদের জন্য অপেক্ষায় থাকলাম। জিৎ ভার্সেস মেগাস্টার শাকিব খান কি হতে যায়, কি হতে পারে আমরা দেখব। সম্মানিত বন্ধুরা, এ ব্যাপারে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একটি লাইক দিবেন, ভিডিও বানাতে উৎসাহিত করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।